আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটু বাইরে বের হয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল, তখন ভাবলাম একটু ডালের বড়ি খাবো। আমি বাইরে হাঁটতে হাঁটতে দেখে আমাদের বাড়ির সামনে অনেক কলমি শাক হয়েছে একটা মাঠে। তো সেখান থেকে কিছু কলমি শাক নিয়ে আসলাম, নিয়ে এসে সব কিছু প্রসেসিং স্টার্ট করলাম। এসে এখানে আমি পেঁয়াজ, মরিচ, কলমি শাক কুচি কুচি করে কেটে নেওয়ার পরে ডাল ভিজিয়ে রাখছিলাম আগে থেকে, সেই ডালটা শিলপাটায় বেটে নিলাম। আসলে শিলপাটায় বেটে ডালের বড়ি খাওয়ার যে মজাটা সেটা ব্লিন্ডারে হয় না। এটা একটু আধ ভাঙা হয়, আর ব্লিন্ডারে কিছু আস্তে থাকে, তো বিভিন্ন প্রবলেম হয় আর কি। আপনারা একবার ট্রাই করে দেখবেন শিলপাটায় বেটে কতটা টেস্টি হয়। এটা একটু আঠালো হয়, তো এটা একদম ঝুরঝুরা হয় না। তো এখানে আমি সমস্ত ডালের বড়ি আর কি বানানোর জন্য ডালটা সুন্দর করে দুইবার করে বেটে নিলাম। মোটামুটি একটা টেক্সচার আসা পর্যন্ত আমি পাটায় সুন্দর করে ডালটা বেটে নেওয়ার পরে এখানে আমি কেটে রাখা কলমি শাক, পেঁয়াজ, মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে, আপনারা টেস্ট করে দেখবেন আপনাদের কতটুকু লবণ প্রয়োজন। লবণ দিয়ে আমি সব কিছু সুন্দর করে একসাথে মাখাই নেব। আসলে বৃষ্টির ভেতরে সবারই একটু ভাজা পোড়া খেতে খুব ইচ্ছা হয়, সেটা আমি না শুধু সবারই এটা একটু খাওয়ার ক্রেভিং জাগে। তো আপনারা যদি চান তাহলে এটা ট্রাই করতে পারেন। দ্রুত ডালটা ভিজানোর জন্য আপনারা হালকা গরম পানিতে ডাল 2-1 ঘন্টা ভিজায় রাখলে মোটামুটি ডালটা বাটার মতো হয়ে যায়। তো আপনারা এই ট্রিকটা ফলো করে দেখতে পারেন, এটা খুবই ভালো হয়। এখন মানুষ অনেক তাড়াতাড়ি রেডি টু ইট বেশি প্রেফার করে, এই জন্য সবাই খুব তাড়াহুড়োই করে। তো এখানে আমি সব কিছু সুন্দর করে মাখায় নেব, একসাথে মিক্সড করে নেব। আমার লবণটা একদম পারফেক্ট ছিল, এই জন্য আমি আর এক্সট্রা লবণ ইউজ করিনি। তো আমি এগুলো এখন কড়াইয়ে তেল দিয়ে গোল গোল করে সবগুলো একসাথে দিয়ে ভেজে নেবো। আমি 3 ধাপে ভাজিছি এই ডালের বড়িটা। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ভাজতে পারেন, ফ্রাই প্যানে ভাজলে বেশি ভালো হয়। তো আমার গ্রামে ফ্রাই প্যান ছিল না, এই জন্য আমি কড়াইয়েই করেছি। আর কড়াইটা দেখে কেউ কিছু মনে করবেন না, অনেকদিন রান্না করলে কড়াই এরকমই কালার হয়ে যায়। যারা রান্নাঘরে যায় মোটামুটি তারা এই সম্পর্কে ধারণা রাখে। তো পিছনের পাশ ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে উল্টাই দেবো, আর চামচে করে অল্প একটু তেল দিয়ে সাইডেরগুলো পাশে তেল দিয়ে দেবো, যেন নিচে লেগে না যায়, সব জায়গায় সমানভাবে হয়। তো এটা সুন্দর করে ভাজার পরে আমরা সুন্দর মতো খাবো। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। যে কোনো সময়ই আপনারা এটা রান্না করে দেখতে পারেন। এটা অনেক মজার, অনেক সহজ, অনেক কঠিন কিছু না, খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।